কুমার শাহ, ফ্রিল্যান্স কনসালটেন্ট, রিসার্চার অ্যান্ড সোসিওলজিস্ট। আপনারা জানেন যে রিসার্চ প্রপোজাল ডেভেলপমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা বিভিন্ন বাবল ডান পাশে দেখছেন, কম্পোনেন্ট অফ রিসার্চ প্রসেস, পারপাস, রিসার্চ কোশ্চেন, অ্যাজাম্পশন, স্যাম্পলিং মেথড, ডাটা কালেকশন মেথডস, রিসার্চ মেথডস, কোয়ালিটি ক্রাইটেরিয়া, ডেটা অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্ট রাইটিং। সমগ্র ধারাবাহিকতা অবলম্বন করে মূলত রিপোর্টের আগের ধাপ কিছু এর সাথে সংযোজন বিয়োজন হয়। এগুলো প্রেক্ষাপটকে কেন্দ্র করে রিসার্চ প্রপোজাল ডেভেলপমেন্ট করা যায়। মূল পর্বে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখব। আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আমি শুরু করছি। রিসার্চ প্রপোজাল। হোয়াট ইজ রিসার্চ প্রপোজাল? Why do develop a research proposal? রিসার্চ প্রপোজালটা কি এবং কি ধরনের প্রসিডিওর বা পদ্ধতি অবলম্বন করা যায়, কেন বা রিসার্চ প্রপোজাল ডেভেলপমেন্ট করা দরকার, এর ভিতরে ব্রিফ ডিসক্রিপশন কি রয়েছে, কি ধরনের কন্টেন্ট থাকছে। এটা হলো আপনার প্রস্তাবিত গবেষণা একটা পদ্ধতি। আপনি কি ধরনের অনুসন্ধান করতে চাই, কিভাবে করতে চাই এবং কেন গুরুত্বপূর্ণ এটা স্টাডি বা অধ্যয়নের ক্ষেত্রে। আপনার বিশেষত একটা রিসার্চ প্রপোজাল বা স্মার্ট রিসার্চ প্রপোজাল ডেভেলপমেন্ট করতে মূলত 10,000 ওয়ার্ড লাগে, অনেক ক্ষেত্রে বেশিও লাগে, কোথাও 12 থেকে 15,000 ওয়ার্ড লিমিট করে দেয় বিভিন্ন সেকশন বা সেগমেন্ট আকারে। সেখানে একটা চুজি, ক্যাজি বা লুক্রেটিভ টাইটেল থাকবে, কোথাও বলে দেয় 15 থেকে 20 ওয়ার্ডের, কোথাও বলে 10 থেকে 12 ওয়ার্ডের। এছাড়া থাকবে সুপারভাইজারের নিয়ম, ইউনিভার্সিটি, কলেজ, অর্গানাইজেশন। আপনারা যদি কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাবমিট করেন, কোনো ইন্টারন্যাশনাল এনজিও, ন্যাশনাল এনজিও, সেখানকার নাম থাকবে এবং কোথায় সাবমিট করছেন সেই প্রতিষ্ঠানের নাম থাকবে। এই গবেষণার লব্ধ প্রপোজাল ডেভেলপমেন্ট করতে গেলে প্রথমে আমাদের চিন্তা ভাবনা করতে হয় টেবিল অফ কন্টেন্ট নিয়ে, অর্থাৎ কি ধরনের সূচিপত্র বা টেবিল রয়েছে এই কন্টেন্ট গুলো তৈরি করার ক্ষেত্রে। সাধারণত আমরা জানি যে নর্মাল অ্যাবস্ট্রাক্ট থাকে, ইন্ট্রোডাকশন থাকে, প্রবলেম স্টেটমেন্ট থাকে, রিসার্চ অবজেক্টিভ বা কি রিসার্চ কোশ্চেন থাকে, লিটারেচার রিভিউ থাকে। কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে আমরা জানি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ইউজ করি এন্ড হাইপোথিসিস টেস্টিং বা হাইপোথিসিস ডেভেলপমেন্ট থাকে। আবার কোয়ালিটিটিভের ক্ষেত্রে আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক তৈরি করি, ডিলিমিটেশন থাকে, rational and significance থাকে, methodology and methods থাকে, proposed analysis, operational definition of terms, proposed schedule of your research study and project timeline। এই সমস্ত পথ পরিক্রমার শেষে থাকে রেফারেন্সেস। খুবই গুরুত্বপূর্ণ টেবিল অফ কন্টেন্টে আপনারা যদি চিন্তা করেন এইভাবে একটা রিসার্চ প্রপোজাল ডেভেলপমেন্ট করা যায়।